সকালবেলা উঠি আর শাশুড়ি বলে কাজ করি না কাজ করি না। মেজাজটা কেমন লাগে বলেন। শাশুড়ির ছেলেও বলে আমি কাজ করি না। আরে আমি কাজ করি না, আমি যদি রান্না বান্না না করতাম তোরা কোথা থেকে খাইতি? তারপর আমার এই সকালবেলায় আবার কতগুলো কাজ। এখন ঘর থেকে বাইরে যাই, বাইরে থেকে ঘরে যাই, কোথায় রোদ্দুর আছে? শীতকালের দিন বোঝেন তো, তাড়াতাড়ি রাত হয়ে যায়। কি করব? করতে তো হবে কাজ। তারপরে এই কাজ করতেছি আর বর 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 একা একা করতেছি। তারপর করি না, চুপচাপ রয়েছি, রাগ হই আর তাদের দেখতেছি আর রাগ ঠেকতেছে। মানে মুখ বুজে সহ্য করা যা হয়। কারণ মেয়ে মানুষ তো, মেয়ে মানুষ হয়ে জন্ম নেওয়াই একটা মানে কি বলবো, সেই মানে মুখ চাইপে চুইপে বসে রয়েছে, কিছু বক বক করতেও পারি না। মনে চায় যে মন খুলে, দেল খুলে কিছু কথা বলি, কিন্তু বলতে পারি না। কেন বলতে পারি না? শ্বশুর বাড়ি বলে কথা। এই যে কতগুলো আলু, তারপর শালগম, এইগুলো সব কুটে কেটে নিতে আসি। এইটা রান্না করতে কইছে হয়েছে ওই যে কই মাছ, দেশি কই মাছ কোথা থেকে আনছে জানি না, বলে বাজার থেকে আনছি দেশি কই মাছ। আমার মনে হয় না যে দেশি কই মাছ এখন আর পাওয়া যায়। এটা মনে হয় কি যে ওই যে চাষ করা কই মাছ আছে না, ছোট ছোট, ওইগুলো। তো সেইগুলো এনে দিয়েছে, সেইগুলোও করছি, কাটছি। বুঝেন তাহলে কেমন লাগে সকালটা বেলা উঠা। এই সময় বাবার বাড়ি 10টা পর্যন্ত ঘুমাইতাম, আর এখন রান্না করো আর রান্না করো। মেয়ে একটা আছে, তার স্কুল, তারপর কোচিং, কত কি ঝামেলা সকালবেলা উঠে। তারপর তার সেইগুলো সহ্য করার সাথ মানে সাধ্য নেই আবার এইগুলা। আরে এখন তো বয়স হয়ে গেছে, এখন তো কাজ তো মোটেই করতে ইচ্ছে করে না। কে করতে ইচ্ছে করে না তাও জানি না, মানে বয়স হইলে যা হয়। কিন্তু আমরাও তো কখনো শাশুড়ি আম্মা হব। যাই হোক, শাশুড়ি আম্মার নামে অনেক কিছুই বললাম, কিন্তু আমরাও তো একদিন শাশুড়ি আম্মা হব, তাই না? তারপর যাই হোক, তারাই আবার ভালোবাসে, তারাই কাটে, তারাই মারে। এদিকে আবার এই যে আমি মাছগুলো সুন্দর করে ভাজতেছিলাম। আর এই মাছগুলো না খুব সুন্দর, মানে আমি করতে গেলে কষ্ট হয়েছে, কিন্তু এখন মানে আমি যখন খাইছি অনেক মজাই হয়েছিল। আমি একসাথে 5-6টা খাই ফেলাইছি। কিন্তু কি কব, মানে এত মজা হয়েছে। আর এটা শালগম দিয়ে, আগে শালগমটারে তেলের উপরে ভাজি করছিলাম। ওই যে ভাজি করছি, যে ওই যে কই মাছ যে তেলে, তার ভিতরে একটু জিরের গুঁড়ো, মানে জিরা, আস্ত জিরে একটু দিয়ে দিলাম। আর এদিকে তো তাড়াহুড়ো করে কাজ করতেছি, কে কোথায় যাবে, কেউ যাবে কাজে, কেউ যাবে স্কুলে, কেউ খাবে, এইটা নিয়েই ব্যস্ত থাকি। আর এই যে আমি এখন আবার কড়াই দিলাম, কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম, আর একটু তেল কম ছিল, ওই তেলটা নষ্ট করবো কারণ একবারেই তেলটা দিয়ে দিছে। আগে তেলের দাম টাম সবই কম ছিল, এখন একটু বাড়তি, তো এর জন্য সব কিছু হিসাব নিকাশ করেই চলতে হয়, তাই না? এই যে এখন আমি এইটারে চুলা মাঝে মাঝে আমার আমার মতন কে কে করেন, রান্না করার সময় চুলা মুছতে হয়। আমার রান্না করার সময় চুলা পাতিল সব কিছু গুছগাছ করে তারপর রান্না করতে হয়। আর নইলে রান্না করলে আমার কোনো কিছুই ভালো লাগে না, রান্না এইভাবেই আমার করতে হয়। তারপরে এই যে আমি চুলা টুলা মুছে টুইছে রান্না করতেছি। আর এদিকে আবার ওই যে সেই শালগম ছিল সেইগুলো দিয়ে দিছি। আর এ তো অল্প পানিতেই হয়ে যাবে, কারণ কি শক্ত, মানে প্রথমেই তো মানে তেল দিয়ে সেদ্ধ করছি, তারপর তো আবার এই যে পানি দিলাম। এবার ঢাকনা দিছি, এখন লবণ দিতেই ভুলে গেছিলাম। তরকারি তো রান্না করি, কিন্তু লবণ দিতেই আমি একেবারে পুরোটাই ভুলে গেছিলাম। আর এই যে খাবার খাইতেছি। খাবার কি এটা, আমি সকালবেলা প্রতিদিন সকালবেলা 4টা 5টা করে খাই, এতে নাকি শক্তি যোগান হয়। আমার স্বামী কইছে যে এতে শক্তি হয়, সেও খায় আমিও খাই তার সাথে। ওই একবারে একজন ভিজাইলে দুইজনই খাইতে পারি। আর এদিকে বাইরে নামলাম, একটা গাছ লাগাইছিলাম। এটা তো নিজেদের বাড়ি, এই জন্য একটা গাছ লাগাইছিলাম। হাইব্রিড পেঁপে একজন আমাকে দিছিল। তা 20 টাকা দিছিল বললে ভুল হবে, কিনেই নিছি। 20 টাকা নিয়েছে, তা আবার পানি দিতে ভুলে গেছিলাম, এই পানি টেনে দিয়ে তারপর ঘরের দিকে আসছি, আইসে দিয়ে যে ধনিয়া পাতা রাখছে এমন একটা পাত্রে, ধনিয়া পাতাটা খুলতেই পারতেছিলাম না। তারপর যাই হোক ধনিয়া পাতা মানে কিছু ইটি করে টরে দিচ্ছি। আর এদিকে আমি ভাত গোসল টোসল করে সবাই ভাত খাইছে, আমি খাই নাই। আর একটু ভর্তা ছিল, শুটকি ভর্তা, তাই দিয়ে আমি ভাত কোটা খেয়ে নিলাম।